লোকমান বা লোকমান হাকিম আরববাসীদের নিকট একটি বিখ্যাত নাম ও ব্যক্তিত্ব। তার অবস্থাবলী, খানদান এবং বংশ পরিচয় সম্বন্ধে বিভিন্ন উক্তি ও মতামত পাওয়া যায়। তিনি একজন মহান ও সুবিজ্ঞ ব্যক্তি ছিলেন। তার জ্ঞানগর্ভ উক্তিসমূহ সহিফায়ে লোকমান নামে আরবদের মধ্যে সুপ্রসিদ্ধ ছিল। হযরত লোকমান আলাইহিস সালাম ছিলেন একজন বুজুর্গ ব্যক্তি। পবিত্র কোরআন শরীফে তার নাম দুইবার এসেছে। পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামে একটি সূরা নাজিল করেছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লোকমান কোনো পয়গম্বর ছিলেন না, কিন্তু তিনি ছিলেন মহান আল্লাহ তাআলার অত্যন্ত নিকটবর্তী একজন বান্দা। তিনি সর্বদা মহান আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকতেন। তিনি সর্বদা ঈমানের উপর অটল থাকতেন এবং মহান আল্লাহ তাআলাকে সর্বদা স্মরণ করতেন। মহান আল্লাহ তাআলা তাকে অনেক ইলম দান করেছিলেন। বিভিন্ন বর্ণনাতে হযরত লোকমান আলাইহিস সালামের বয়স 200 থেকে 500 বছর পর্যন্ত জানা যায়। তার জন্ম হয়েছিল আফ্রিকায়। এই কারণে তার গায়ের রং ছিল কালো এবং হাত পা ছিল অনেক মোটা মোটা এবং বড় বড়। তিনি বনী ইসরায়েলের একটি ঘরে গোলাম ছিলেন, কিন্তু তার জ্ঞান ও ইলম দেখে তার মালিক তাকে আজাদ করে দেন। বিখ্যাত মুহাদ্দিস মাশহুরি লিখেছেন, হযরত লোকমান আলাইহিস সালাম আফ্রিকার একটি গ্রামে বাস করতেন। তার মালিকের নাম ছিল তানভীর হাসান। হযরত লোকমান আলাইহিস সালাম হযরত ইউনুস আলাইহিস সালামের সময়কাল পর্যন্ত জীবিত ছিলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক ইলম প্রদান করেছেন এবং তিনি মহান আল্লাহর প্রদত্ত জীবন বিধান অনুযায়ী নিজেকে সর্বদা পরিচালিত করতেন। একটি বর্ণনায় এসেছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম তার পুত্রকে বলেছেন, হে আমার পুত্র, আমি প্রায় 400 পয়গম্বরের খেদমত করেছি। তাদের থেকে আমি 4টি বিষয় শিখেছি। দেখো, তুমি যখন নামাজরত অবস্থায় থাকবে তখন নিজের হৃদয়কে হেফাজত করবে। তুমি যখন ব্যবসা করবে তখন হারাম থেকে বেঁচে থাকবে। যখন তুমি অন্য গৃহে প্রবেশ করবে তখন নিজের চোখকে সংযত করবে, অর্থাৎ বেগানা নারীর দিকে তাকাবে না। তুমি যখন লোকদের সাথে কথা বলবে তখন নিজের জিহ্বাকে হেফাজত করবে। জানা যায়, হযরত লোকমান আলাইহিস সালাম তার জীবনের বেশিরভাগ সময় বাইতুল মুকাদ্দাসে পার করেছেন। তিনি একজন আফ্রিকান বলে তেমন সুন্দর ছিলেন না, তবুও মানুষ তাকে সম্মান করত ও ভালোবাসত। এর প্রধান কারণ ছিল তার অন্তরের সৌন্দর্য এবং আচরণিক সৌন্দর্য। একদিন এক ব্যক্তি হযরত লোকমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করল, আপনি ইলম কোথা থেকে পেয়েছেন? আপনি তো কোনো প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেননি। উত্তরে হযরত লোকমান আলাইহিস সালাম বলেন, আমি এই ইলম অর্জন করেছি মহান আল্লাহ তাআলার দেখানো পথে চলার মাধ্যমে, মানুষের আমানতের খেয়ানত না করার মাধ্যমে, অতিরিক্ত কথা না বলার মাধ্যমে এবং মানুষের সাথে খারাপ ব্যবহার না করার মাধ্যমে। হযরত লোকমান আলাইহিস সালামের এই চারিত্রিক বৈশিষ্ট্যের কথা পবিত্র কোরআন শরীফে উল্লেখ করা হয়েছে, যা সূরা লোকমানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা কোনো কিছুকে মহান আল্লাহ তাআলার সঙ্গে শিরক করো না। নিশ্চয়ই শিরক অনেক বড় একটি গুনাহ। হে ঈমানদারগণ, যদি কোনো এক কাজ একটি সরষে দানার সমান হয় আর সেটি থাকুক কোনো জমির ভেতরে কিংবা কোনো পাহাড়ের ওপরে, কিয়ামতের দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিকে উপস্থাপন করবেন। হে ঈমানদারগণ, তোমরা নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো, এবং তোমাদের ওপর কোনো মুসিবত আসলে তোমরা ধৈর্য ধারণ করো, এবং তোমরা অহংকার করো না
এবং জমিনের ওপর দম্ভ সহকারে চলাফেরা করো না। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। তোমরা কর্কশ ভাষায় কথা বলো না, মিষ্টি ভাষায় কথা বলো। তোমরা তো জানো সব থেকে কর্কশ কণ্ঠ হল গাধার। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন লোকমান আলাইহিস সালাম দুপুরে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ তিনি শুনতে পান একটি কণ্ঠ তাকে বলছে, হে লোকমান, আপনি কি চান মহান আল্লাহ তাআলা আপনাকে এই জমিনের ওপর খলিফা বানিয়ে দিক, যাতে করে আপনি লোকের মাঝে সঠিক মীমাংসা করতে পারেন? জবাবে লোকমান আলাইহিস সালাম বলেন, যদি আমার খোদা আমাকে এই অনুমতি দেয় তবে আমি এই কাজ করতে রাজি আছি, যদিও এই কাজের জন্য আমি প্রস্তুত নই। তবু আমার আল্লাহ তাআলা যদি আমাকে এই কাজের দায়িত্ব দেন তবে আমি অবশ্যই তা পালন করব, কারণ আমি জানি মহান আল্লাহ তাআলা আমার কাঁধে এত বড় একটি দায়িত্ব দিলে নিশ্চয়ই তিনি আমাকে সাহায্য করবেন এবং সকল মুসিবত থেকে হেফাজত করবেন। এরপর ফেরেশতারা বললেন, হে লোকমান, আপনি লোকদের মাঝে মীমাংসার দায়িত্ব কেন নিতে চাচ্ছেন না? জবাবে হযরত লোকমান বলেন, এর কারণ হল লোকদের মাঝে মীমাংসা করা খুব কঠিন একটি কাজ। মহান আল্লাহ তাআলা যদি মানুষের উপর রহমত করেন তবে মানুষ সঠিক এবং ভুলের মাঝে নিজেই ফয়সালা করতে পারবে। যে ব্যক্তি দুনিয়ার বুকে মাথা নিচু করে চলে কিন্তু আখিরাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই ব্যক্তি উত্তম। যে ব্যক্তি দুনিয়ায় মাথা উঁচু করে চলে কিন্তু আখিরাতে মাথা নিচু করে থাকে, সেই ব্যক্তির ভাগ্য কতই না খারাপ। আর যে ব্যক্তি আখিরাতের তুলনায় দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়, সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। এই কথা শুনে ফেরেশতারা খুশি হয়ে সেখান থেকে চলে যান এবং হযরত লোকমান আলাইহিস সালাম গভীর ঘুমে মগ্ন হয়ে যান। ঘুম থেকে ওঠার পর মহান আল্লাহ তাআলা তাঁর জবানে হিকমত নাজিল করেন, যখন তিনি সরাসরি হযরত দাউদ আলাইহিস সালামের নিকট চলে যান। এ কথা শুনে হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, এটা তো অনেক খুশির খবর। আল্লাহ তাআলা আপনাকে হিকমত দান করেছেন। একদিন এক জুয়ারি ব্যক্তি নদীর পাশে বসেছিল। উক্ত জুয়ারি একটি প্রতারণামূলক খেলার আয়োজন করে। যে খেলার শর্ত ছিল যে ব্যক্তি এই খেলায় হেরে যাবে তাকে এই নদীর সমস্ত পানি পান করতে হবে, আর যদি সে এই নদীর সমস্ত পানি পান করতে ব্যর্থ হয় তাহলে সে তার ঘরের স্ত্রী, ধন দৌলত সমস্ত কিছু বিজয়ী ব্যক্তিকে দিয়ে দিবে। এই খেলায় একজন ধনী ব্যক্তি এই জুয়ারি ব্যক্তির কাছে হেরে গেল। তখন সেই জুয়ারি ব্যক্তি ধনী ব্যক্তিকে তার স্ত্রী এবং সমস্ত ধন দৌলত তার নিকট সোপর্দ করতে বলল। এতে করে সেই ধনী ব্যক্তি অনেক বড় বিপদে পড়ে যায়। ধনী ব্যক্তিটি সেই জুয়ারির কাছে একদিনের জন্য সময় চায়। তিনি হযরত লোকমান আলাইহিস সালামের নিকটে গিয়ে এই বিপদের সাহায্য চান। সব কথা শুনে হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, আমি আপনাকে সাহায্য করব, কিন্তু একটা শর্তে। আজকের পর থেকে আপনি আর কখনো জুয়া খেলতে পারবেন না। ধনী ব্যক্তি এই শর্ত মেনে নেন। তারপর হযরত লোকমান আলাইহিস সালাম তাকে শিখিয়ে দেন সেই জুয়ারি ব্যক্তি তার কাছে এলে তাকে কি বলতে হবে। হযরত লোকমান আলাইহিস সালাম তাকে শিখিয়ে দিলেন, যখন সে জুয়ারি ব্যক্তি আপনার কাছে আসবে তখন আপনি বলবেন, তুমি কি এটা চাও যে এই নদীতে গতকাল যতটা পানি ছিল সেই পানি পান করতে হবে? তবে গতকাল থেকে আজ পর্যন্ত যতটা বাষ্পীভূত হয়ে গিয়েছে সেই পানিকে ফিরিয়ে আনো, যাতে আমি গতকালের সমস্ত পানি পান করতে পারি। আর যদি এটা চাও যে আজকে যে পরিমাণ পানি রয়েছে সেটা পান করতে হবে,
তাহলে এই নদীর সমস্ত মুখ বন্ধ করে দাও, যাতে এক ফোঁটা পানিও নষ্ট না হয়। এরপর সেই ধনী ব্যক্তি হযরত লোকমান আলাইহিস সালামের শিখিয়ে দেওয়া সমস্ত কথা সেই জুয়ারিকে বলে। সব শুনে সেই জুয়ারির মুখ বন্ধ হয়ে যায়। সে আর কিছুই করতে পারেনি। এই ঘটনার পর থেকে সবাই হযরত লোকমান আলাইহিস সালামকে চিনতে শুরু করে। তার জ্ঞান এবং বিচক্ষণতার কথা চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। অনেকের মতে এই ধনী ব্যক্তি ছিল হযরত লোকমান আলাইহিস সালামের মালিক। এই ধনী ব্যক্তি একসময় হযরত লোকমান আলাইহিস সালামকে 30টি সোনার মুদ্রা দিয়ে কিনেছিলেন। উক্ত জুয়ারির হাত থেকে বেঁচে আসার পরে এই ধনী ব্যক্তি হযরত লোকমান আলাইহিস সালামকে আজাদ করে দেন। একদিন একটি লোক এসে হযরত লোকমান আলাইহিস সালামকে একটি ভেড়া দান করল এবং বলল, এই ভেড়াটি জবাই করে এর ভেতর থেকে সবচেয়ে সুন্দর 2 টুকরো মাংস আমার জন্য রান্না করে নিয়ে আসুন। হযরত লোকমান আলাইহিস সালাম তার জন্য সে ভেড়ার কলিজা এবং জিহ্বা রান্না করে নিয়ে আসলো। পরের দিন ওই একই ব্যক্তি হযরত লোকমান আলাইহিস সালামকে আরো একটি ভেড়া দিল এবং বলল, আজকেও এই ভেড়াটি জবাই করে এর ভেতরের সবচেয়ে সুন্দর বা ভালো 2 টুকরো মাংস আমার জন্য রান্না করে নিয়ে এসো। হযরত লোকমান আলাইহিস সালাম সেদিনও সেই ভেড়ার কলিজা এবং জিহ্বা রান্না করে নিয়ে আসলেন। পরে সেই ব্যক্তি হযরত লোকমান আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, আমি পরপর 2 দিন আপনার কাছে ভেড়া নিয়ে এসেছি এবং আপনি 2 দিনই আমাকে কলিজা এবং জিহ্বা রান্না করে দিয়েছেন, এর কারণ কি? জবাবে হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, যদি এই 2টি জিনিস কেউ পরিষ্কার রাখতে পারে তবে এর থেকে ভালো কোনো অংশ শরীরে থাকে না। আর কেউ যদি এই 2টি জিনিসই নাপাক করে রাখে তবে জিহ্বা এবং কলিজা হবে শরীরের সবথেকে বেশি নাপাক অংশ। হযরত লোকমান আলাইহিস সালামের মালিকের অনেক বাগান ছিল এবং তার অনেক চাকর ছিল। সেই চাকরদের সবাই ছিল ফর্সা বর্ণের। হযরত লোকমান আলাইহিস সালাম ছিলেন কালো বর্ণের। তার মালিক তার সকল চাকরদেরকে বাগানের ফল তোলার কাজে নিয়োগ করতেন এবং হযরত লোকমান আলাইহিস সালামকে দিতেন সবচেয়ে কঠিন কাজগুলো: বাগান পরিষ্কার করা, মাটি কাটা, আগাছা পরিষ্কার করা ইত্যাদি। হযরত লোকমান আলাইহিস সালাম যখন এই কাজ করতেন তখন বাকি চাকরেরা তাকে দেখে হাসাহাসি করত, কারণ তারা মনে করত হযরত লোকমান আলাইহিস সালাম তাদের সবার মাঝে সবচেয়ে নিচু শ্রেণীর চাকর। একদিন হযরত লোকমান আলাইহিস সালামের মালিক সকল চাকরদেরকে বাগানের ফল সংগ্রহ করতে বলল। তারা ফল সংগ্রহ করল ঠিকই, কিন্তু তারা সে সকল ফল খেয়েও ফেলল। এরপর যখন মালিক এসে ফলের কথা জিজ্ঞাসা করল তখন চাকরেরা বলল, লোকমান সমস্ত ফল খেয়ে ফেলেছে। এ কথা শুনে লোকমান আলাইহিস সালাম এর মালিক অনেক রেগে যায়। সে হযরত লোকমান আলাইহিস সালামকে ডেকে পাঠায়। হযরত লোকমান আলাইহিস সালাম এসে বুঝতে পারলেন চাকরদের বলা মিথ্যে কথা তার মালিক বিশ্বাস করেছে এবং তাকে ভুল বুঝেছে। হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, আমাকে সহ সকল গোলামদের পরীক্ষা নিন, তাহলে আপনি বুঝতে পারবেন কে আসলে ফল খেয়েছে। মালিক জিজ্ঞাসা করলেন, আমি কিভাবে তোমাদের পরীক্ষা নেব? তখন হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, আপনি সকল গোলামকে গরম পানি খেতে বাধ্য করুন। এরপর আপনি ঘোড়ায় উঠে দৌড়াতে থাকুন আর সকল গোলামকে বলুন আপনার ঘোড়ার পেছনে পেছনে দৌড়াতে। তাহলেই আপনি বুঝতে পারবেন কে ফল খেয়েছে আর কে খায়নি। হযরত লোকমান আলাইহিস সালাম এর কথা মতো মালিক তার সকল গোলামকে গরম পানি খেতে বাধ্য করে এবং বলে তার ঘোড়ার পেছন পেছন দৌড়াতে। এরপর কিছুক্ষণ দৌড়াতে দৌড়াতে একমাত্র হযরত লোকমান আলাইহিস সালাম ছাড়া বাকি সকল গোলাম হাঁপিয়ে যায় এবং বমি করে দেয়। এই দৃশ্য দেখে মালিক বুঝে যান কে ফল খেয়েছে আর কে ফল খায়নি এবং তিনি বুঝতে পারেন সবাই মিলে হযরত লোকমান আলাইহিস সালামকে মিথ্যা দোষী সাব্যস্ত করেছেন। এভাবে হযরত লোকমান আলাইহিস সালাম নিজেকে নির্দোষ প্রমাণ করেন এবং বাকিদের
অনেক বড় লজ্জার সম্মুখীন করেন। হযরত লোকমান আলাইহিস সালাম বেশ কিছুদিন আরেকজনের গোলামি করেছেন। সেই মালিক হযরত লোকমান আলাইহিস সালামকে অনেক স্নেহ করতেন। এতটাই স্নেহ করতেন যে নিজে কিছু খাওয়ার সময় হযরত লোকমান আলাইহিস সালামকে সেই খাবার খেতে দিতেন। হযরত লোকমান আলাইহিস সালাম এর খাওয়া শেষ হলে তারপর তিনি সেই খাবার খেতেন। একদিন সেই মালিক একটি তরমুজ উপহার পান এবং হযরত লোকমান আলাইহিস সালামের সামনেই সেই তরমুজকে ভাঙলেন। সেই তরমুজের একটি ফালি তিনি হযরত লোকমান আলাইহিস সালামকে দেন। হযরত লোকমান আলাইহিস সালাম খুব আনন্দের সঙ্গে সেই তরমুজ খেয়ে নেন এবং বলেন, তরমুজটি অনেক মিষ্টি এবং সুস্বাদু। মালিক খুশি হয়ে নিজের জন্য মাত্র একটি ফালি রেখে বাকি সম্পূর্ণ তরমুজ লোকমান আলাইহিস সালামকে দিয়ে দেন। হযরত লোকমান আলাইহিস সালাম বাকি তরমুজ খেয়ে চলে যান। তখন মালিক নিজের জন্য রাখা এক ফালি তরমুজ খেতে শুরু করেন, কিন্তু খাওয়া শুরু করতেই তিনি দেখতে পেলেন এটি অত্যন্ত বিশ্রী স্বাদের একটি তরমুজ, যা মুখে দেওয়াই কষ্ট। পরে তিনি হযরত লোকমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এই বিশ্রী স্বাদের তরমুজ তুমি কিভাবে খেলে? এই তরমুজ তো মুখেই নেওয়া যায় না। লোকমান আলাইহিস সালাম বললেন, আপনি আমাকে সব সময় অনেক ভালো খাবার এবং মিষ্টি ফল খেতে দেন, কিন্তু আজ যদি এই খারাপ স্বাদের তরমুজ নিজে না খেয়ে আপনাকে খেতে দিতাম, সেটা কি কোনো ভালো কাজ হতো? আর আমি এই কাজ করলে সেটি নিমক হারামের মতো কাজ হয়ে যেত। হযরত লোকমান আলাইহিস সালাম আরো বলেন, আমাদের সর্বদা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত। যদি কখনো কোনো কারণে আমরা আমাদের মন মতো কিছু না পাই, তবে নাশকর করা উচিত নয়। একবার হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানদের তার কাছে ডাকেন। হযরত লোকমান আলাইহিস সালামের অনেক সন্তান ছিল, কিন্তু তিনি সর্বদা বলতেন, হে আমার পুত্র, যেন তার একটি মাত্র সন্তান রয়েছে। যদিও তিনি তার সমস্ত পুত্রকে সমানভাবেই ভালোবাসতেন, তবুও তিনি প্রথমে তার বড় পুত্রকে ডেকে শিক্ষা দিতেন, যেন সেই বড় পুত্র বাকি ছোট ভাইদেরকে শিক্ষা দিতে পারে। একবার হযরত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে ডেকে বললেন, হে আমার পুত্র, তুমি কখনো লোকদের কথায় কান দিও না, কারণ চেষ্টা ব্যতীত কেউ কোনো কিছু অর্জন করতে পারে না। তুমি কখনোই সবাইকে একসঙ্গে সন্তুষ্ট করতে পারবে না। হযরত লোকমান আলাইহিস সালামের পুত্র বলে, আমি এই ব্যাপারে আরো জানতে চাই, যেন সমস্ত বিষয়টি আমি বুঝতে পারি। হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, আমার সঙ্গে বাইরে চলো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এরপর হযরত লোকমান আলাইহিস সালাম এবং তার পুত্র ঘর থেকে বাইরে বের হন। তাদের সঙ্গে একটি গাধা ছিল। হযরত লোকমান আলাইহিস সালাম সেই গাধার পিঠে চড়ে বসেন এবং তার পুত্র পায়ে হেঁটে চলতে শুরু করে। যখন তারা একটি লোকালয়ে প্রবেশ করে, তখন লোকজন বলতে শুরু করে, দেখো, এই বৃদ্ধ লোকটি নিজে গাধার পিঠে আরাম করে বসে আছে এবং তার পুত্র পায়ে হেঁটে চলছে। এটা একদম ঠিক হচ্ছে না। হযরত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে বললেন, তুমি কি শুনেছ লোকেরা কি বলছে? হযরত লোকমান আলাইহিস সালামের পুত্র উত্তর দিল, আমি শুনতে পেয়েছি। এবার হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, তুমি গাধার পিঠে চড়ে বসো আর আমি পায়ে হেঁটে আসি। চলতে চলতে যখন তারা আরো একটি লোকালয়ের নিকট পৌঁছায়, তখন লোকজন বলে, এই পিতা তার পুত্রকে শেখাতে পারেনি কিভাবে বড়দেরকে সম্মান করতে হয়। বৃদ্ধ পিতা হেঁটে যাচ্ছে আর তার পুত্র গাধার পিঠে চলে যাচ্ছে। এই পুত্রের একবারও তার বৃদ্ধ পিতার জন্য মায়া লাগছে না। এই পুত্র তার বৃদ্ধ পিতার ওপর জুলুম করছে। এবার হযরত লোকমান আলাইহিস সালাম বললেন,
হে আমার পুত্র, তুমি কি শুনতে পেয়েছ লোকেরা কি বলছে? এবার তারা দুজনেই গাধার পিঠে চড়ে বসল এবং তারা আরো একটি লোকালয়ে প্রবেশ করল। তখন সবাই বলল, দেখো এই বাপ বেটার কাণ্ড। এ অসহায় দুর্বল প্রাণীটির ওপর বাপ বেটা দুজনেই উঠে বসেছে। আর একটু হলেই তো এই গাধার কোমর ভেঙে যাবে। তোমাদের কি একটুও জ্ঞান নেই? কেউ কি এভাবে কোনো অবলা প্রাণীর ওপর জুলুম করে? এর থেকে ভালো হতো একজন হেঁটে চলতে এবং আরেকজন গাধাটির পিঠে চড়তে। তখন হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, তুমি কি শুনতে পেয়েছ লোকজন কি বলছে? তখন তার ছেলে বললেন, জি পিতা, আমি শুনতে পেয়েছি। তখন হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, চলো আমরা গাধাটির পেছনে পেছনে চলতে শুরু করি। এভাবে তারা আরো একটি লোকালয়ে প্রবেশ করল। তখন লোকেরা হাসতে হাসতে বলল, এই দেখো এই দুজনকে, এদের কাছে একটি গাধা রয়েছে, তারপরেও তারা হেঁটে হেঁটে যাচ্ছে। এরা কতই না বোকা। হযরত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে জিজ্ঞেস করলেন, তুমি কি শুনতে পেলে? পুত্র এবারও উত্তর দিল, জি পিতা, আমি শুনতে পেয়েছি। হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, এবার তুমিই বলো, লোকদের খুশি করতে আমাদের কাছে এছাড়া আর কি কোনো উপায় রয়েছে? তখন পুত্র উত্তর দিল, না পিতা, আমাদের কাছে আর তো কোনো উপায় নেই। তখন হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, এবার বুঝতে পেরেছ কেন লোকদের কথায় কোনো কান দিতে হয় না? আর তুমি যত ভালো কাজই করো না কেন, তুমি কখনোই সবাইকে খুশি করতে পারবে না। আর এ কারণেই তুমি সব সময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথে চলবে। এতেই তুমি দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারবে। বর্ণনায় এসেছে, হযরত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে 3টি নসিহত করেছিলেন। তিনি তার পুত্রকে বলেন, আজ আমি তোমাকে 3টি নসিহত করে যাব, যেগুলো সব সময় মেনে চলবে। 1, নিজের সমস্ত গোপন কথা কখনোই তোমার স্ত্রীকে সব বলবে না। 2, বিধর্মীদের সঙ্গে কখনোই বন্ধুত্ব করবে না। এবং 3, অসৎ লোকের কাছ থেকে কখনো ঋণ করবে না। যখন হযরত লোকমান আলাইহিস সালাম ইন্তেকাল করেন, তখন তার পুত্র একবার পরীক্ষা করতে চাইল, যদি সে হযরত লোকমান আলাইহিস সালামের নসিহত না মেনে চলে, তবে তার জীবনে কি ঘটতে পারে, এমন কি ক্ষতি হতে পারে। একদিন সে একটি ভেড়াকে হত্যা করল এবং নিজের ঘরের খাটের নিচে দাফন করল। সে তার স্ত্রীকে বলল, আমার একজন শত্রু ছিল, আমি তাকে হত্যা করে এই খাটের নিচে দাফন করেছি, তুমি এই কথা কাউকে বলবে না। এরপর একবার হযরত লোকমান আলাইহিস সালামের পুত্র এক বিধর্মীর সাথে বন্ধুত্ব করল এবং রোজ তার ঘরে যাতায়াত শুরু করল। এই বিধর্মী ছিল খুবই অসৎ। সে অসৎ পথে রোজগার করে রাতারাতি ধনী হয়ে গিয়েছিল। হযরত লোকমান আলাইহিস সালাম এর পুত্র তার নিকট হতে বেশ কিছু অর্থ ধার নিল। এভাবেই দিন কাটছিল। একদিন হযরত লোকমান আলাইহিস সালামের পুত্রের সঙ্গে তার স্ত্রীর খুবই ঝগড়া হয়। তখন তার স্ত্রী বলতে থাকে, তুমি একজন খুনি, জুলুমবাজ। তুমি অকারণে একজন মানুষকে হত্যা করে নিজের ঘরে দাফন করে রেখেছ। এবার তুমি আমাকেও খুন করবে। যখন চিৎকার করে এই কথাগুলো বলছিল, তখন তার ওই বিধর্মী বন্ধুর কাছে এই কথাগুলো চলে যায়। সে সঙ্গে সঙ্গে বাদশার কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলে। বাদশাহ সঙ্গে সঙ্গে হুকুম দেন লোকমান আলাইহিস সালামের পুত্রকে ধরে নিয়ে আসতে। তারপর বাদশার সৈন্যরা তাকে ঘর থেকে টেনে হিচড়ে বের করে নিয়ে আসে। যখন তাকে দরবারে নিয়ে আসা হয়, তখন লোকমান আলাইহিস সালামের পুত্রের যে বিধর্মী বন্ধু, সে বলতে থাকে, তোমাকে যদি এখন মৃত্যুদণ্ড দেয়া হয়, তাহলে আমার ধার কে শোধ করবে? তুমি সমস্ত ধার শোধ করে দাও। এমন অবস্থায়
হযরত লোকমান আলাইহিসসালামের পুত্র অনেক বিপদে পড়ে যায়। এরপরে তাকে বাদশার সামনে হাজির করা হয়। তখন বাদশাহ বলল, তুমি তো হযরত লোকমান আলাইহিসসালামের পুত্র, কিন্তু তুমি একজন খুনি। তোমার এরকম অধপতন কিভাবে হলো? বিপরীতে হযরত লোকমান আলাইহিসসালামের পুত্র বলল, আমি তো কোনো খুন করিনি, আমি তো সম্পূর্ণ নির্দোষ। তখন তার বিধর্মী অসৎ বন্ধু বাদশাহকে বলল, এই ব্যক্তি মিথ্যা কথা বলছে, সে খুন করে লাশ তার ঘরে দাফন করেছে। এরপর হযরত লোকমান আলাইহিসসালামের পুত্র বাদশাহকে বলল, তাহলে আপনি আমার ঘর তল্লাশি করুন যে আমি কোনো ব্যক্তিকে খুন করে দাফন করে রেখেছি কিনা। সাথে সাথে বাদশাহ তার সৈন্যদেরকে আদেশ করলেন, যাও তার ঘরে তল্লাশি করো। সৈন্যরা যখন তার ঘরে তল্লাশি করতে গেল, তখন লোকমান আলাইহিসসালামের পুত্রের স্ত্রী সেই জায়গাটি দেখিয়ে দিলেন যেখানে হযরত লোকমান আলাইহিসসালামের পুত্র একটি ভেড়াকে জবাই করে দাফন করে রেখেছিল। যখন সৈন্যরা সেই জায়গাটি খুঁড়ল, তখন দেখতে পেল সেখানে একটি ভেড়া পুঁতে রাখা আছে, যাকে জবাই করা হয়েছে। এটা দেখে সৈন্যরা খুবই অবাক হয়ে গেল এবং বাদশার সামনে সেই ভেড়াটি এনে হাজির করল। তখন বাদশাহ হযরত লোকমান আলাইহিসসালামের পুত্রকে জিজ্ঞাসা করল, তুমি কেন এই ভেড়াকে জবাই করে নিজের ঘরে পুঁতে রেখেছিলে? এর কারণ আমাদের সবাইকে বলো। তখন সে সবাইকে বলতে থাকে, আমার বাবা আমাকে 3টি নসিহত শিখিয়েছেন। এটা বলে সে তার বাবার শেখানো নসিহত 3টি সবাইকে বলে। তারপর বলে, আমি এই কথাগুলো পরীক্ষা করতে চেয়েছিলাম আসলে এই কথাগুলো কতটা সত্য ও যুক্তিযুক্ত। আমি এখন বুঝতে পারছি আমার বাবার শেখানো প্রতিটি কথা সত্য এবং যুক্তিপূর্ণ। নিশ্চয়ই তার জ্ঞান ছিল অনেক গভীর। যারা আমার কথা শুনছে তাদের উচিত হবে না কখনোই নিজের স্ত্রীকে সমস্ত গোপন কথা বলা, কোনো বিধর্মীর সাথে বন্ধুত্ব করা এবং কোনো অসৎ লোকের নিকট হতে ঋণ গ্রহণ করা। আসুন আমরা সবাই হযরত লোকমান আলাইহিসসালামের শিক্ষা থেকে নিজেদের জীবনকে আলোকিত করি এবং সর্বদা মহান আল্লাহ তাআলাকে ভয় করে তার কাছে দোয়া প্রার্থনা করি।